কে ওখানে? কে? কে ছিল? আকাশ? আকাশ কোথায় গেল? আকাশ? আকাশ? কি হচ্ছে বলো তো এটা? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এরকম একটা শুভ দিনে এরকম ঘটনা কি অবস্থা বলো তো, একটু দেখো না। কোনো কিছুতে শান্তি নেই, কিছু না কিছু ঘটবেই। নীল, তিস্তা, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ ছেলে, আমরা ঠিক আছি, কিন্তু দি কোথায়? দি এখানেই কোথাও আকাশদের সাথে থাকবে। শতদ্রুতদা, অভিকদা, প্লিজ দেখো না লাইটটা কখন আসবে। দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি। হ্যাঁ, আমি মিস্টার চ্যাটার্জি কোথায় গেলেন? ওনাকে তো আর দেখা যাচ্ছে না। আই এম শিওর ও মিস্টার চ্যাটার্জিরই ক্ষতি করতে এসেছে। ইউ শাট আপ, একদম কোনো কথা বলবেন না। হঠাৎ করে লাইন চলে গেল। হ্যাঁ, এখানে এত লোকজন কাজ করছে, এত গেস্ট এসেছে, এবার কি হবে? দেখুন দেখুন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? আপনি এক্ষুনি এই প্রবলেম সলভ করবেন, নাহলে আপনাদের কোম্পানি কি করে থাকে আমি দেখছি। রাখলাম। মুশকিল। আরুষি, এই তো কখন থেকে খুঁজছি তোকে। কি হচ্ছে? তাহলে কি হলো বলতো এটা? হ্যাঁ, আমি তো সেটা বুঝতে পারছি না। আমি ইলেকট্রিশিয়ানকে ডেকেছি, মিটার বক্সটা দেখছে। তুই এখান থেকে শর্ট সার্কিট হওয়ার একটা চান্স আছে, এখানে থাকার দরকার নেই। আয় আয়। এই সবটা জানিস তো আমার জন্য হলো। কি যে বলিস না তুই, কেন তোর জন্য কেন হবে? আকাশ আমায় বলেছিল এইখানে বিয়ের অনুষ্ঠানটা না করে অন্য কোথাও করতে, আমি জোর করলাম, সেই জন্যই তো হলো। এরা সবসময় দোষটা কেন নিজের মাথায় নিস বলতো? ভাব না, এটা একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। তুই চ ওখানে সবাই অপেক্ষা করছে, চ। এই আরুষি কোথায় রে? আরুষিকে তো আমি ডাম্পুর সঙ্গে ঘরে পাঠিয়ে দিলাম। বিয়ে শেষ হতে অনেক রাত হবে, ওরা যদি ঘুমিয়ে পড়ে ওখানে। ও, আর আকাশটা দেখ না, আমি কখন থেকে ডাকছি, কোথাও খুঁজেও পাচ্ছি না। কোথায় গেল বলতো? বুঝতে পারছিস না মানে কি? আকাশ কোথায় তুই জানিস না? না। আরে আকাশ, আকাশ, দেখ না দাদা ভাই। হ্যাঁ আকাশ। কোথায় গেল আকাশ? কে 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 ওখানে? হ্যাঁ, সিকিউরিটি। আকাশ, আকাশ তুমি কোথায় চলে গেছিলে? তুমি ঠিক কি? কি হয়েছে তোমার? তোমার হাতটা এরকম ভাবে কাটলো কি করে? ইরাকে এই ব্যাপারটা বললে আরো ভয় পেয়ে যাবে। কি হলো আকাশ, কিছু বলছো না কেন? কি হয়েছে বলবে তো? এত রক্ত বেরোচ্ছে, কি করে কাটলো তোমার হাতটা? দাদা ভাই, কি হয়েছে? ওষুধ দিয়ে আসবে? আমি জানতাম এরকম কিছু একটা হবে। ওই মেয়েটা আমাকে বলেছিল আমাদের বড় একটা বিপদ আসছে, আমি জানি আরো বড় বিপদ হবে। আরে কি বিপদ হবে? কিচ্ছু হবে না। আমি অন্ধকারে এসেছিলাম, জাস্ট কোথায় এটা লেগে কেটে গেল। জাস্ট লেগে কেটে গেলে এতটা রক্ত বেরোয় না আকাশ। এটা তুমি একদম টেনশন করো না, আমি একদম ঠিক আছে, বিশ্বাস করো। এই দেখো আমি হাসছি, কিচ্ছু হয়নি। আকাশ, ইরা, এখন কিন্তু আসল কাজটাই বাকি, সিঁদুর দান।
কেউ একজন আমাকে মারার চেষ্টা করছিল। কি হতে পারে? কোনো বিজনেস রাইভেল নাকি অন্য কেউ? এরকম একটা ঘটনা কি করে ঘটলো আমি বুঝতে পারছি না। এত অ্যারেঞ্জমেন্ট করার পর, নিজে দাঁড়িয়ে থেকে এত কিছু করার পর, তাও লাইট চলে গেল। সেটাই তো আমিও ভাবছি। আর আকাশ, ও যতই বলুক কিছু না, আমার মনে হয় ও বোধহয় কিছু একটা আঁচ করেছে। ও আমার থেকে কিছু লুকোচ্ছে না তো? হয়তো আমি দুশ্চিন্তা করবো ভেবে কিছু বলছে না। আমি নিশ্চিত এসবের পেছনে কিছু একটা আছে। কেউ তো আছে যে আমাদের ভালো চায় না, আর ওই মেয়েটা আমাকে সেটাই বলার চেষ্টা করছিল। এবার বাকি নিয়মগুলো সেরে নিন। এই চলো চলো সবাই। আকাশ, হ্যাঁ। তখন দেখলাম ক্ষতটা বেশ গভীর, ধারালো কিছু দিয়ে লেগেছে মনে হয়। কি করে লাগলো? এসব নিয়ে পড়ার কথা বলছি, সবাই শুনে টেনশন করবে, এরাও খুব টেনশন করবে। আমার মনে হয় এসব কেউ ইচ্ছে করে করছে, জানিস তো? আমাকে কেউ মারার চেষ্টা করছে। আকাশ, কি বলছিস? চুপ কর এখন, এসব নিয়ে পড়ার কথা বলছি। চল ওদিকে। হ্যাঁ, হয়। বিশ্বাস করো, তোমার সামনে খুব বড় বিপদ ইরাবতী। তাই আমি কোনোভাবেই তোমার সঙ্গে দেখা করতে না পেরে আলটিমেটলি আমি এইভাবেই তোমার সামনে এলাম। কারণ আমি চাই না ইরাবতী যে আমার মতো আর একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। বিয়ের মণ্ডপে বড় বড় কিছু একটা ঘটতে চলেছে ইরাবতী। কি? ও আসবে ইরাবতী, ও আসবে। ও ও তোমাকে অন্য কারোর হতে দেবে না ইরাবতী, অন্য কারোর হতে দেবে না।